কিছুক্ষণ আগে কমপ্লিট হলো তাণ্ডবের প্রেস কনফারেন্স। আমি গোটা প্রেস কনফারেন্সটা দেখলাম এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লিপ ঘুরছে, সেখান থেকেও আমি বিভিন্ন জিনিস দেখলাম। প্রেস মিটটা এক কথায় খুব সুন্দর হয়েছে। এই প্রেস মিটটা হওয়ার দরকার ছিল। এবার অনেকের মধ্যে প্রশ্ন, এই প্রেস মিটে আফরান নিশো নেই কেন? আফরান নিশো বলে মেগাস্টার শাকিব খানের সামনে প্রেস মিটে ক্ষমা চাইবে, তাহলে সেটা কী করে হবে? মানে এখনো মানুষের মধ্যে এত এটা নিয়ে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর আমার ভালো লাগছে না। এবার ডিরেক্টর রায়হান রাফি নিজেই উত্তর দিয়ে দিয়েছেন এটা, এবং মেগাস্টার শাকিব খানও তাণ্ডব নিয়ে বেশ কিছু ব্লাস্টিং মন্তব্য করেছে বলা যেতে পারে, যেটা শুনলে রীতিমতো গুজবাম্পস দেয়। আমি মেগাস্টার শাকিব খান যেটা বলছে আমি অনেকবার শুনলাম বিভিন্ন জায়গা থেকে, এতটা সুন্দর লাগছে না মেগাস্টার শাকিব খানের ওই বক্তব্যগুলো, ভাই গা কাঁটা দিয়ে যাচ্ছে রীতিমতো মেগাস্টারের ভয়েস শুনে। এবার যদি তোমাদেরকে বলি রায়হান রাফি কী বলছে, একজন সাংবাদিক বলে আফরান নিশো, সিয়াম আহমেদকে এবং মেগাস্টার শাকিব খান তিনজনকে এক সিনেমায় আনা, এটা নিয়ে যখন প্রশ্ন করে রায়হান রাফি ক্লিয়ারলি বলছে, কে বলেছে আছে? আমি কি কোথাও অফিসিয়ালি জানিয়েছি আছে, বা আমাদের টিম কি জানিয়েছে? একদিন শুনছি তাণ্ডবে আছে তামান্না ভাটিয়া, একদিন শুনছি এই আছে, বেশি এই রকম আশা করে যেন না, একটা ভালো সিনেমা দেখবেন এই আশা করে যেতে বলেছে রায়হান রাফি, এবং যদি থেকেও থাকে সেটা চমক হিসেবে থাকবে। এখনই ডিরেক্টর কিছুই রিভিল করতে চাইছে না, বুঝতে পারছো? তাহলে ডিরেক্টর যখন চাইছে না এটা রিভিল করতে, তখন কেন আফরান নিশো আসবে বস প্রেস মিটে? এটাই তো একটা বড় কথা। এবং ডিরেক্টর তো নিজে এখানে ক্লিয়ারলি বলছে যে যেটা হবে সেটা আমরা চমক হিসেবে দেখতে পাবো। মাঝে খালি একটা দিন, পরশু দিনই তাণ্ডব থিয়েটার্সে মুক্তি পাচ্ছে, আর আমাদেরকে বেশি অপেক্ষা করতে হবে না। এটা হলো একটা দিক। তারপর হলো মেগাস্টার শাকিব খান তাণ্ডব নিয়ে কী বলছে। তাণ্ডব ডিরেক্টর রায়হান রাফির কেরিয়ারের সব থেকে আলোচিত ভালো একটা সিনেমা, সেরা সিনেমা বলতে পারো এটা। আজকে মেগাস্টার শাকিব খান নিজেই কিন্তু বলছেন যে রাফি তোর কেরিয়ারের সেরা সিনেমা, এটা মেগাস্টার শাকিব খান রায়হান রাফিকে বলছেন। এছাড়াও মেগাস্টার শাকিব খান যখন বলছেন এই সিনেমাটা বিশ্ব দরবারে ফাইট করার ক্ষমতা রাখে, এবং বরবাদে উনি বেশ কিছু মন্তব্য করলেন যে বরবাদ অস্ট্রেলিয়াতে বাম্পার চলেছে, মিড নাইট শো চলেছে, এগুলো নিয়ে কথা বলেছেন। এবং মেগাস্টার শাকিব খান শুধু ডিরেক্টরের রায়হান রাফি না, প্রোডাকশন হাউস যারা যুক্ত চরকি আলফাই, তাদেরও প্রশংসা করেছেন যে এত সুন্দর একটা সিনেমা তাণ্ডব হতে চলেছে। এবং তাণ্ডব নিয়ে মেগাস্টার শাকিব খান প্রচণ্ড আশাবাদী যে একটা ভালো কিছু দর্শকরা পেতে চলেছে, এবং ডিরেক্টরকে বলছেন যে যখনই রাফি আমাকে সিনেমা নিয়ে আসে, আমি জাস্ট স্ক্রিপ্টের ওয়ান লাইনটা শুনি যে রাফি গল্পটা কি, তারপর শুটিং করতে চলে যায় এবং শুটিংটা তিনি করেন, এবং যা যা দরকার সেদিনই যায়। উনি গোটা গল্প শোনেনি না, কারণ উনি রায়হান রাফির উপর 100% না 200% কিন্তু ভরসা রাখে ডিরেক্টর রায়হান রাফি। এটাও বলছেন যে রায়হান রাফি প্রি প্রোডাকশন এতটা গুছিয়ে কাজ করেন যে সিনেমা খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তার জলজান্ত উদাহরণ তুফান, সুড়ঙ্গ, এবং তাণ্ডবও সেটা হতে চলেছে। এবং তাণ্ডব রাফির কেরিয়ারের সব থেকে সেরা সিনেমা, এটা যখন মেগাস্টার নিজে বলছেন, তাহলে বুঝতে পারছো তাণ্ডব কি হতে চলেছে। প্রত্যেকজন সাকিবিয়ানদেরকে বলবো, বা প্রত্যেককে বলবো, বাংলা সিনেপ্রেমীরা, ভাই ঈদে কোনো কথা হবে না, অনলি তাণ্ডব। ঈদের দিন থেকে ঝড় তুলে দাও তাণ্ডবের, এবং তাণ্ডবকে আমাদেরকে অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট কিন্তু করতেই হবে, এই শপথটা প্রত্যেকে রাখো। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানো। খুব শীঘ্র নতুন কোনো